ফোন কি আমার ঘরে? আর বাড়ির চাকর চাকরানিরা সব তো নবাব। আমার ইম্পর্টেন্ট কাজ থাকে, ইম্পর্টেন্ট কথা থাকে, সেটা এবারে কেউ বোঝে? ওসব আমাকে না বলে নিজের বাবা মাকে বলতে পারো না? বিল তো তোমাকেই দিতে হয়। তা এত হাঙ্গামা না করে আলাদা একটা টেলিফোন নিয়ে নিলেই তো পারো। যা বলার থাকে বাড়ি থেকে বেরোবার আগে বলে যেও। আর শোনো, তোমার পার্টিদেরও বলে দিও তোমার সঙ্গে যা বলার আছে তা অফিসেই যেন বলে। এত হাঙ্গামা করে টেলিফোন ধরা আমার পক্ষে সম্ভব নয়। বৌমা, টেলিফোনটা তোমাদের ঘরে নিয়ে যাও। আমাদের আর টেলিফোনের দরকার কি? নিয়ে যাও তুমি। যাক, বুঝেছেন তাহলে? হ্যাঁ, এটা এই ঘর থেকে চলে গেলে তোমার ইচ্ছেটা পূরণ হয়, আর আমরাও কিছু বাজে কথা শোনার হাত থেকে বাঁচি। বাজে কথা শোনার হাত থেকে বাঁচি। রামো, রামো, গীতা, গীতা, গীতা। কি মমতা, তুমি রান্নাঘরে কেন? গীতা কোথায়? গীতাকে আমি রান্নাঘর থেকে বিদায় করে দিয়েছি। মানে? আজ থেকে রান্না বান্না আমি করব। কি বলছো তুমি? তোমার শরীর অসুস্থ, প্রেশারের প্রবলেম। তাছাড়া এই অসুস্থ শরীর নিয়ে আগুনের সামনে না না। তুমি যদি রোদ্দুরে পুড়ে ঘেমে বাজারে ব্যাগ বয়ে আনতে পারো, তাহলে আমি কেন আগুনে পুড়ে রান্না করতে পারবো না? কেন সংসারে কাজ করতে পারবো না? আমি তো ইচ্ছে করি, মানে বেকার মানুষ ঘরে বসে থাকি তাই। আমি অন্ধ নই, আমি সব দেখি, সব বুঝি। না, তুমি কিচ্ছু বোঝো না মমতা, তুমি কিচ্ছু বোঝো না। গীতা, গীতা। ডাকছো মামা? তোরা কি সব মরে গেছিস? এই অসুস্থ মানুষটাকে রান্নাঘরে পাঠিয়েছিস? নে ধর। চলো মমতা, চলো। চলো। তোমার শরীরটা এমনিতেই ভালো নেই, শুয়ে থাকো। আমি ডাক্তারকে একটা ফোন করছি। রামো, রামো। কি মামা? টেলিফোন কোথায়? বৌদি তার ঘরে নিয়ে গেছে। হ্যাঁ, ও ঠিক আছে, তুই যা যা। কাঁদছো কেন মমতা? আরে কাঁদছো কেন? আমরা তো এখন সংসার থেকে অবসর নিয়েছি, টেলিফোন আমাদের কি দরকার বলো? তাছাড়া টেলিফোন বিল দেওয়ার পয়সা যাদের কাছে নেই, টেলিফোন রাখাটা তো তাদের কাছে একটা বিলাসিতা। তুমি শুয়ে থাকো, আমি ডাক্তার ডেকে নিয়ে আসছি। আমি ডাক্তার ডেকে নিয়ে আসছি। কি ব্যাপার হেনা, টেলিফোনে তুই এসব কথা বলছিস? তোর শ্বশুর শাশুড়ি কি ধারে কাছে কেউ নেই নাকি রে? টেলিফোন তো এখন আমার ঘরে মা। বলিস কি রে, তুই টেলিফোনটাও দখল করে ফেলেছিস? বাহ, আসল কাজ তো কালই সেরে ফেলেছি মা। তুমি ঠিক যেভাবে বলেছিলে সেইভাবেই। সংসারের চাবি এখন আমার হাতের মুঠোয়। আমি তো তোমারই মেয়ে মা। এবারই কিনতে এসে একদিন তুমি অপমানিত হয়েছিলে, এখন এক এক করে আমি ওদের কাছ থেকে সব কেড়ে নেব। তারপর একদিন এ বাড়িও কেড়ে নিয়ে আমি ওদের নিঃস্ব করে এ বাড়ি থেকে বের করে ছাড়বো। খুব সাবধানে, খেয়াল রাখিস তুহিন যেন তোর হাতের মুঠোয় থাকে। কিচ্ছু ভেবো না মা, তুমি শুধু খেয়াল রেখো। আজ থেকে এ বাড়িতে আমার বন্ধু বান্ধবদের আসা যাওয়া এবং হই হুল্লোড় শুরু হবে। আজ আমি আমার 3 জন গেস্টকে নেমন্তন্ন করেছি দুপুরে খাওয়ার জন্য, বুঝেছ?